আর নাই এক বোতলে খাইয়া লাইছস আর এক বোতল হইলে হইতো ফোন লাগা কি রে তোরা এখানে? কেনা কথা খাই রে তোরা এখানে তুই কেডা? কি এগুলা? এক বোতল নিয়ে আয়। কে? ছি, তোরা এখানে বসে এইসব করতেছিস? তোদের কি লজ্জা করে না? কি হয়েছে কত বাড়িতে ভাইয়া ওঠ এখান থেকে, ওঠ না। আরে ওঠ। আরে ডিস্টার্ব করিস না। ভাইয়া আম্মা অনেক অসুস্থ ভাইয়া, তুই তাড়াতাড়ি বাড়িতে চল। আম্মা অসুস্থ তো আমরা কি করবো? হ্যাঁ ভাইয়া যা। ভাইয়া দেখ, বোঝার চেষ্টা কর, ওঠ না। এই তুই যা, মজা লাগতেছে না, বাসায় পরে যাবো, যা তুই যা, মজা লাগতেছে না কিন্তু যা। ভাইয়া তোরা প্রত্যেকদিন বাসা থেকে টাকা পয়সা এনে এগুলো কি করতেছিস বলতো? ভাইয়া মা ওইদিকে অসুস্থ, তুই যদি এখন না যাস মাকে হসপিটালে নিয়ে যেতে পারবো না, আমার কাছে তো কোনো টাকা পয়সাও নাই। তুই একটু বোঝার চেষ্টা কর, মাকে যদি এখন হসপিটালে নিয়ে যেতে না পারি তাহলে হয়তো বা মা আর বাঁচবে না। ভাইয়া তুই একটু বোঝার চেষ্টা কর না, চল একটু আমার সাথে। সমস্যা কি? ঝামেলা করতেছিস কেন? তোর বললাম না যে যা। আরে দুদিন থাইস না, একদম কিন্তু থাপড়াবো তোর মারে। তুই যে হসপিটালে ভর্তি কর, যা। আমাকে কাম আছে, আমাদের যা 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 যা, আমাকে অনেক কাম, আমাকে এখন অনেক কাজ বাকি। আরো অর্ডার দিছি পানি আসতেছে, পানি ছাড়াও আমরা অথল। তুই যা, ওই নাইমটা নিয়ে মারে ডাক্তার দেখে যা। টাকা পয়সা আমার কাছে নাই, পারলে কিছু টাকা দিয়ে দা, আমাকে উপকার হবে। কি কাজ ভাই? ভাইয়া তোরা এসব কি বলতেছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি বারবার বলতেছি যে আম্মু অনেক অসুস্থ হয়ে পড়ছে, আমি সেই সমস্ত জায়গায় তোকে খুঁজতে খুঁজতে আসছি, কতক্ষণ ধরে তোকে খুঁজে বেড়াচ্ছি, আর তুই কিনা এখানে বসে বসে। ছি ভাইয়া, তোর কাছে এখন কি আম্মুর থেকে এইসব উল্টাপাল্টা জিনিস বেশি হয়ে গেল? তোর কাছ থেকে এটা আমি আশা করিনি। ভাইয়া প্লিজ তোর পায়ে ধরি, চল না আমার সাথে। ভাইয়া আমি চলে যাচ্ছি, কিন্তু মনে রাখিস আজকে যদি আম্মুর ভালো মন্দ কিছু হয়ে যায় না, এর জন্য সারা জীবন তুই দায়ী থাকবি। নিজেকে তখন ক্ষমা করতে পারবি তো? আরে যা যা যা, সব দেখা দেখমু আনে, যা। আইছে নাটক সেটা ঠাপাইছে। ভাইজান, ও ভাইজান, কেডা? ভাইজান উঠেন ভাইজান। ভাই, ভাই উঠেন ভাই। কি রে নাইম তুই? ভাইজান, ও ভাইজান, চাচি আম্মা নাই ভাইজান। কোন চাচি আম্মা? আপনি চিনতে পারতেছেন না? আরে আপনার আম্মা কিছুক্ষণ আগে মারা গেছে। ভাইজান বৃষ্টি আপু আইছিল, তখন যদি যাইতেন হয়তো চাচি আম্মারে ডক্টরের কাছে নিয়ে গেলে হয়তো চাচি আম্মা বাইসে থাকতো। আপনি গেলেন না, এখন চাচি আম্মা তো নাই ভাইজান। হরে আমার তুই ঠিকই কইছস, আমরা এইসব সাইপাস খাইয়া তারপরে আমার আম্মারে আমি বাঁচাইতে পারলাম না। আম্মা, আম্মা তুমি আমাকে মাফ করে দিও আম্মা। এখন আর কান্নাকাটি করে কি লাভ ভাই? চাচি আম্মা তো কানলে আর ফিরে আসবে না, তাই না? যা আমার হয়ে গেছে শেষবারের মতন। ওঠো। তোমরা এতটাই কুলাঙ্গার সন্তান যে তোমার মা অসুস্থ শুনেও তোমরা তোমার মায়ের কাছে যাও নাই। তোমার মা বিনা চিকিৎসায় মারা গেছে, আর তোমরা এইখানে বসে এই
নেশা পান করতেছো। বর্তমান যুব সমাজ এই নেশা পান করেই ধ্বংস হয়ে যাচ্ছে। আর তোমরা তো মুসলিম, তোমরা তো জানো যে ইসলামে এই নেশা পান করা হারাম করা হয়েছে, তারপরেও তোমরা এগুলো করো। এখনো সময় আছে, তোমরা ইসলামের পথে ফিরে আসো। তোমরা জানো যে 100 খুন করেও তওবা করার পর তাকে আল্লাহ পাক মাফ করে দিছে এবং তাকে জান্নাত দিছে। তোমরা এখনো সময় আছে, ফিরে আসো ইসলামের দিকে, ইসলামের পথে ফিরে আসো, সময় মতো নামাজ পড়ো, আল্লাহ পাক তোমাদেরকেও মাফ করে দিবে, তোমাদেরকে সঠিক রাস্তা দেখাবে। আজকে এই গাফিলতির কারণে তোমরা তোমাদের মাকে হারাইছো। এখনো যদি তোমরা ফিরে না আসো তাহলে হয়তো ভবিষ্যতে আরো অনেক কিছু তোমাদের হারাইতে হবে। তো এখনো সময় আছে, তোমরা ইসলামের পথে ফিরে আসো, তোমরা আল্লাহর পথে ফিরে আসো। আজকে থেকে শপথ করো আর কখনো নেশাপানি করবা না, আর কখনো কোনো হারাম কাজে যাবা না। আর তোমরা তোমার মায়ের যে সময় অসুস্থ ছিল তখন তোমাদের খুব প্রয়োজন ছিল, তখন তোমরা তোমার মায়ের পাশে থাকতে পারো না। এখন চলো, তোমার মায়ের পাশে থাকবে, তোমার মায়ের এখন প্রয়োজন তোমাদের। তোমরা চলো এখন যাইয়া তোমার মায়ের জানাজার ব্যবস্থা করবা, চলো।